হ্যালো এভরিওয়ান, স্পোকেন ইংলিশের নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাসে আপনাদের আবার ওয়েলকাম করছি। আজকের ক্লাসে আমরা শুধুমাত্র একটি স্ট্রাকচার শিখে কিভাবে শত শত বাক্য তৈরি করা যায় সেটি শিখব। সো এনজয় দ্য ক্লাস। আমি শুধুমাত্র একটি টেকনিক আপনাদেরকে শেখাবো, হ্যাভ টু প্লাস ভার্ব ওয়ানের ব্যবহার। এই ব্যবহারটি যদি আপনারা আয়ত্ত করতে পারেন সেক্ষেত্রে নিজেদের মতো করে হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। এই বাক্য দিয়েছি, 20টি বাক্য হলো যে তৈরি করে দেখিয়েছি। প্রথমে যেটি দিয়েছি সেটি হলো যে এই যে আই হ্যাভ টু প্লাস ভার্ব ওয়ান, তারপর হলো যে আপনারা অবজেক্ট হিসেবে অন্য কোনো কিছু ব্যবহার করে একটা সেন্টেন্স মেক করতে পারেন। তাহলে আমাকে করতে হবে, এটি বোঝাচ্ছে এখানে। হ্যাভ টুর পরে হলো যে অথবা টু এর পরে হলো যে ভার্ব ওয়ান হয়, ভার্বের বেস ফর্ম হয়, আপনারা সকলেই জানেন। তাহলে আই হ্যাভ টু ও কি আমাকে করতে হবে। তাহলে কি করতে হবে সেটা হলো যে আপনারা নিজেদের মতো করে সাজাবেন। আমি 20টি এক্সাম্পল দিয়েছি, এক্সাম্পলগুলো দেখা যাক। প্রথমে যেটি দিয়েছে আমাকে পড়তে হবে বা আমাকে পড়াশোনা করতে হবে। আপনারা যদি এটা ইংলিশে বলতে চান সেক্ষেত্রে বলতে পারেন আই হ্যাভ টু স্টাডি। আমাকে পড়াশোনা করতে হবে বা আমাকে পড়তে হবে, আই হ্যাভ টু স্টাডি। আপনারা যদি বলেন যে আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো। আমাকে আসতে হবে, আই হ্যাভ টু কাম। এভাবে। তারপর আমাকে স্কুলে যেতে হবে, আমাকে স্কুলে যেতে হবে এটি যদি ইংলিশে বলতে চান সেক্ষেত্রে বলতে পারেন আই হ্যাভ টু গো টু স্কুল, আই হ্যাভ টু গো টু স্কুল। যদি বলেন তোমাকে স্কুলে যেতে হবে, ইউ হ্যাভ টু গো টু স্কুল। এভাবে। আমাকে আমার কাজ শেষ করতে হবে, আমাকে আমার কাজ শেষ করতে হবে, আমার অনেক কাজ বাকি আছে, আমাকে আমার কাজ শেষ করতে হবে। এটি যদি ইংলিশে বলতে চান সেক্ষেত্রে বলতে পারেন আই হ্যাভ টু ফিনিশ মাই ওয়ার্ক, আই হ্যাভ টু ফিনিশ মাই ওয়ার্ক। তারপরে যেটি দিয়েছি সেটি হলো যে আমাকে ইংরেজি শিখতে হবে। আমি হলো যে ইংলিশে অনেক কাঁচা, আমাকে হলো যে ইংরেজি শিখতে হবে। সেক্ষেত্রে আপনারা ইংলিশে বলতে পারেন আই হ্যাভ টু লার্ন ইংলিশ, আই হ্যাভ টু লার্ন ইংলিশ। যদি বলতে চান যে আমাকে বাংলা শিখতে হবে, আই হ্যাভ টু লার্ন বাংলা। যদি বলেন আমাকে হলো যে উর্দু শিখতে হবে, আই হ্যাভ টু লার্ন উর্দু। তারপর যেটি দিয়েছি সেটা হলো যে আমাকে প্রতিদিন অনুশীলন করতে হবে, আমাকে প্রতিদিন হলো যে প্র্যাকটিস করতে হবে, আই হ্যাভ টু প্র্যাকটিস এভরিডে, আই হ্যাভ টু প্র্যাকটিস এভরিডে। তারপর আমাকে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। আমি যে ঘুমাই রাত্রে দেরি করে, আমাকে হলো যে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। এটা যদি ইংলিশে বলতে চান আই হ্যাভ টু ওয়াক আপ আর্লি, আই হ্যাভ টু ওয়াক আপ আর্লি। তারপরে যেটি দিয়েছি সেটি হলো যে আমাকে এখন বাড়ি যেতে হবে, অনেক রাত হয়েছে, আমাকে এখন বাড়ি যেতে হবে। বাড়ি যেতে হবে এটা যদি ইংলিশে বলতে চান আই হ্যাভ টু গো হোম নাও, আই হ্যাভ টু গো হোম নাও। নাও অর্থ হলো যে এখন। আমাকে আমার বন্ধুকে ফোন করতে হবে, আমাকে আমার বন্ধুকে ফোন করতে হবে। আপনি যদি ইংলিশে বলতে চান সেক্ষেত্রে বলতে পারেন আই হ্যাভ টু কল মাই ফ্রেন্ড, আই হ্যাভ টু কল মাই ফ্রেন্ড। আমাকে আজ তার সঙ্গে দেখা করতে হবে, আমাকে আজ তার সঙ্গে দেখা করতে হবে। আপনি ইংলিশে বলতে পারেন আই হ্যাভ টু মিট হিম টুডে, আই হ্যাভ টু মিট হিম টুডে। আপনারা যদি এভাবে বাংলা বলতে চান যে আমাকে কিছু বাজার কিনতে হবে, আমাকে কিছু বাজার কিনতে হবে, ইংলিশে বলতে পারেন আই হ্যাভ টু বাই সাম গ্লোসারিজ, আই হ্যাভ টু বাই সাম গ্লোসারিজ। যদি বলা হয় আমাকে হলো যে কিছু ফলমূল কিনতে হবে, আই হ্যাভ টু বাই সাম ফ্রুটস। তারপর আমাকে একটি ক্লাসে উপস্থিত হতে হবে, এটা যদি ইংলিশে বলতে চান সেক্ষেত্রে আই হ্যাভ টু অ্যাটেন্ড আ ক্লাস, আই হ্যাভ টু অ্যাটেন্ড আ ক্লাস। তাহলে এখানে হলো যে সাবজেক্টটা হলো যে আমি শুধুমাত্র আই ব্যবহার করেছি এবং হ্যাভ ব্যবহার করেছি। আপনারা চাইলে হ্যাজ ব্যবহার করতে পারেন। যেমন তাকে হলো যে ক্লাসে উপস্থিত হতে হবে, শি হ্যাজ টু অ্যাটেন্ড আ ক্লাস, শি হ্যাজ টু অ্যাটেন্ড আ ক্লাস। তাকে কি একটি ক্লাসে উপস্থিত হতে হবে। এভাবে যদি বলা হয় তোমাকে একটি ক্লাসে উপস্থিত হতে হবে, ইউ হ্যাভ টু অ্যাটেন্ড আ ক্লাস। তারপর আমাকে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে, আমাকে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। ইংলিশে বলতে পারেন আই হ্যাভ টু প্রিপেয়ার ফর দ্য এক্সাম, আই হ্যাভ টু প্রিপেয়ার ফর দ্য এক্সাম। তারপর আমাকে একটি সিদ্ধান্ত নিতে হবে, এই যে আমি কাজ করছি আমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। আপনারা ইংলিশে বলতে পারেন আই হ্যাভ টু মেক আ ডিসিশন, আই হ্যাভ টু মেক আ ডিসিশন। তারপর আমাকে আমার বাবা মাকে সাহায্য করতে হবে। প্রত্যেকটা মানুষের দায়িত্ব যে তার বাবা মাকে সাহায্য করা, সহযোগিতা করা। আপনারা ইংলিশে বলতে পারেন আই হ্যাভ টু হেল্প মাই প্যারেন্টস, আই হ্যাভ টু হেল্প মাই প্যারেন্টস। তারপর আমাকে টাকা সঞ্চয় করতে হবে, আমাকে টাকা সঞ্চয় করতে হবে, আই হ্যাভ টু সেভ মানি, আই হ্যাভ টু সেভ মানি। তারপর আমাকে সাবধান হতে হবে, আমি যে কাজ করছি আমাকে সাবধান হতে হবে, আই হ্যাভ টু বি কেয়ারফুল, আই হ্যাভ টু বি কেয়ারফুল। তারপর আমাকে কঠোর পরিশ্রম করতে হবে, আমি যে পরিশ্রম করতেছি তাতে হচ্ছে না, আমাকে কঠোর পরিশ্রম করতে হবে, আই হ্যাভ টু ওয়ার্ক হার্ড, আই হ্যাভ টু ওয়ার্ক হার্ড।
আমাকে আমার ইংরেজির উন্নতি করতে হবে। আমার ইংরেজি খুবই খারাপ, আমি ইংলিশে কথা বলতে পারি না। আমাকে আমার ইংরেজি উন্নতি করতে হবে। আপনারা ইংলিশে বলতে পারেন আই হ্যাভ টু ইমপ্রুভ মাই ইংলিশ, আই হ্যাভ টু ইমপ্রুভ মাই ইংলিশ। তারপর আমাকে এখন চলে যেতে হবে, আমার সময় শেষ, আমাকে এখন চলে যেতে হবে। আই হ্যাভ টু লিভ নাও, আই হ্যাভ টু লিভ নাও। তারপর আমাকে আমার প্রতিশ্রুতি রাখতে হবে। আই হ্যাভ টু কিপ মাই প্রমিস, আই হ্যাভ টু কিপ মাই প্রমিস। তাহলে আপনার হলো যে এই যে আই হ্যাভ টু অথবা হলো যে শি হ্যাজ টু অথবা ইউ হ্যাভ টু, এই যে আমাকে করতে হবে, এই যে ভার্বটা হলো যে নিজের মতো করে সাজিয়ে অবজেক্ট নিয়ে হলো যে আপনারা শত শত বাক্য সহজেই তৈরি করতে পারেন। আপনারা স্পিকিং করতে পারেন, আপনারা হলো যে বাক্য তৈরি করে পরীক্ষায় লিখতে পারেন, কিংবা আপনাদের যে গ্রামাটিক্যাল বিষয়গুলো আছে সেগুলো হলো যে সহজ সমাধান হলো যে আপনারা দিতে পারেন। পরবর্তীতে নতুন কোনো ক্লাস নিয়ে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।